গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 9-এর ছাত্ররা, তোমরা দেখো যে তোমাদের যে সেকেন্ড সামেটিভ টেস্ট, সেই সেকেন্ড সামেটিভ টেস্টের আমরা অলরেডি কয়েকটা লেসন পড়িয়ে দিয়েছি। তোমাদের এর পরের যে লেসনটা বাকি আছে, অর্থাৎ আগের লেসন দেখো আমি পড়িয়েছিলাম টম লসেস এ টুথ, তার পরের লেসন নাম্বার 8। তোমরা বইগুলো বের করো। লেসন নাম্বার 8 দেখো, হিজ ফার্স্ট ফ্লাইট, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, হিজ ফার্স্ট ফ্লাইট ইজ রিটেন বাই লায়াম ও ফ্ল্যাটি। লায়াম ও ফ্ল্যাটি হচ্ছেন একজন আইরিশ রাইটার, আইরিশ নোবেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, যিনি ওতপ্রোতভাবে আইরিশ লিটারারি মুভমেন্টের সঙ্গে, আইরিশ লিটারারি রেনেসাঁর সঙ্গে তিনি জড়িত ছিলেন, তিনি লিপ্ত ছিলেন। সেই লায়াম ও ফ্ল্যাটির লেখা হিজ ফার্স্ট ফ্লাইট। হিজ ফার্স্ট ফ্লাইট, হিজ মানে তার, ফার্স্ট ফ্লাইট, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, আর ফ্লাইট, ফ্লাইট মানে কি ওড়া, ওড়ার যে পদ্ধতি, ওড়াটাকে হচ্ছে ফ্লাই, ফ্লাই থেকে এসে ফ্লাইট, তাহলে ফ্লাইয়ের নাউন ফর্ম ফ্লাইট। হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম ওড়া। এখানে কার প্রথম ওড়া সেটা আমরা দেখব। হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম ওড়া। এই গল্পটাতে দেখানো হয়েছে যে একটা ইয়াং সিগাল, ইয়াং মানে খুব কম বয়সী, খুব কম বয়সী বাচ্চা সিগাল। সিগাল হচ্ছে ইজ এ কাইন্ড অফ সি বার্ড, ইজ এ কাইন্ড অফ সি বার্ড, অর্থাৎ সামুদ্রিক পাখি। এই যে সিগাল, একটা বাচ্চা সিগাল, সেই বাচ্চা সিগালের এখানে ওড়ার কথা বলা হয়েছে। আমরা গল্পটা পড়তে গিয়ে আমরা দেখব যে একটা বাচ্চা সিগালের ওড়ার কথা বলা হয়েছে। তার প্রথম যে ওড়া, অর্থাৎ একটা বাচ্চা সিগাল, একটা শঙ্খচিল, সিগালের বাংলা হচ্ছে শঙ্খচিল, সেই শঙ্খচিল কেমনভাবে প্রথম উড়তে শিখছে, সেই উড়তে শেখাটাকে এখানে দেখানো হয়েছে, এবং কিভাবে তারা খাবার সংগ্রহ করছে সেটাকে দেখানো হয়েছে। তাহলে এই যে ইয়াং সিগালের যে প্রথম ওড়া, সেই প্রথম ওড়াটাকে এখানে দেখানো হয়েছে, এবং এর মধ্য দিয়ে লেখক মানুষের জীবনের কিছু বিশেষ দিক, সে বিশেষ দিকটা এখানে দেখানো হয়েছে। মানুষের কোন দিকটা দেখানো হয়েছে সেটা আমরা গল্পটা পড়ার সময় দেখব। এখানে কিন্তু ইয়াং সিগালের যে অ্যাক্টিভিটিস, ইয়াং সিগালের যে মানসিক যে অ্যাটিচিউড, মানুষের যে প্রতিক্রিয়া, সেগুলো সব কিন্তু মানুষের জীবনের সঙ্গে রিলেটেড। কিভাবে মানুষের জীবনের সঙ্গে রিলেটেড সেটা আমরা গল্পটা পড়তে গিয়ে আমরা কিন্তু দেখব, যে কেমনভাবে একটা ইয়াং সিগাল, একটা কম বয়সী শঙ্খচিল, খুব বাচ্চা একটা শঙ্খচিল, কেমনভাবে সে উড়তে শিখছে, তার বাবা মা তাকে কিভাবে সাহায্য করছে, সেটা এই গল্পের মধ্যে দেখানো হয়েছে। দেখো, আমরা মানুষ, একটা ইয়াং সিগাল, একটা খুব কম বয়সী শঙ্খচিল যখন প্রথম উড়তে শিখবে, তখন কি হবে না, সে ভয় পাবে। ঠিক যেমনভাবে আমরা মানুষ, মানব জাতি যখন কোনো একটা কাজ করতে যাই, সেই কাজটা করার সময়, প্রথম নতুন কাজ যখন আমরা করতে যাই, সেই কাজটা করার সময় কিন্তু আমরা ভয় পাই। ঠিক একই রকমভাবে এই ইয়াং সিগালও যখন প্রথম উড়তে শিখছে, তখন কিন্তু সে ভয় পাচ্ছে, সে উড়তে পারছে না। তো যখন আমরা প্রথম, ধরো মানুষ যখন প্রথম হাঁটতে শিখে, মানুষও হাঁটতে পারে না, প্রথমে ভয় পায়, হাঁটতে গেলে চুপ করে বসে যায়, হাঁটতে পারে না। তখন কিন্তু তাকে হাঁটতে সাহায্য করে কে? তার বাবা মা। তার বাবা মা তাকে সাহায্য করে যে একটা বাচ্চা ছেলে কেমনভাবে হাঁটতে শিখবে, বা কোনো একটা কাজ যেটা বাচ্চা ছেলেটা ভয় পাচ্ছে, সেই ভয়টাকে কেমন করে কাটিয়ে উঠে, সেই ভয়টাকে কেমন করে ওভারকাম করে সে সেই কাজটাকে শিখতে পারে, সেটা সাহায্য করে তার বাবা মা। এখানেও আমরা দেখতে পাবো যে সেই শঙ্খচিলটা যে উড়তে ভয় পাচ্ছে, তাকে সাহায্য করছে তার বাবা মা ওড়ার জন্য। কেমনভাবে শঙ্খচিলটা সেই যে ওড়ার যে ভয়, প্রথম কাজ করার যে ভয়, সেই ভয়টাকে ওভারকাম করে কেমনভাবে সে উড়তে শিখছে তার বাবা মায়ের সাহায্য নিয়ে, সেটা কিন্তু আমরা এই গল্পের মধ্যে দেখব। দেখো টেক্সটে চলো। দ্য ইয়াং সিগাল, ইয়াং মানে আমি বললাম যে খুব কম বয়সী, অর্থাৎ বাচ্চা। সিগাল ইজ এ কাইন্ড অফ সি বার্ড, অর্থাৎ সামুদ্রিক পাখি। শঙ্খচিল, দ্য ইয়াং সিগাল, একটা বাচ্চা শঙ্খচিল, ওয়াজ অ্যালোন, অ্যালোন মিন্স লোনলি, একা।
একটা বাচ্চা শঙ্খচিল একাই ছিল অন হিজ লেজ। অন হিজ লেজ, লেজ মিন্স রিজ অফ রক্স, শৈলশিরা, যাকে বাংলায় বলবো আমরা শৈলশিরা বা পাথরের চাই বলতে পারো, শৈলশিরা বা পাথরের চাই বলতে পারো, রিজ অফ রক্স। তো সেই যে শৈলশিরার মধ্যে বা পাথরের একটা চায়ের মধ্যে সেই বাচ্চা শঙ্খচিলটা কিন্তু একাই ছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, শঙ্খচিলের দুই ভাই এবং তার এক বোন। দেখো শঙ্খচিলের ইয়াং সিগালের কটি ভাই বোন ছিল? টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, অর্থাৎ দুই ভাই এবং এক বোন। তার দুই ভাই এবং এক বোন হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে, তারা ইতিমধ্যে উড়ে চলে গেছে। হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে, ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপেল ফ্লোন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, পাস্ট পার্টিসিপেল। হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে, ফ্লাই মানে উড়ে যাওয়া, তাহলে ফ্লোন অ্যাওয়ে অলরেডি উড়ে চলে গিয়েছিল দ্য ডে বিফোর। দ্য ডে বিফোর মানে হচ্ছে কি? গতকাল, আগের দিন। আগের দিন অর্থাৎ গতকাল সে তার দুই ভাই এবং তার এক বোন কিন্তু অলরেডি তারা উড়ে গেছে। তার মানে ইয়াং সিগালের থেকে তারা বয়সে কিন্তু বড়। তার দাদা বা তার দিদি, তার দুই দাদা এবং তার দিদি, তারা কিন্তু অলরেডি তার আগের দিনে উড়ে চলে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। হি হ্যাড বিন অ্যাফ্রেড, কিন্তু সে ভয় পেয়েছিল। এখানে হি বলতে কে? দ্য ইয়াং সিগাল। ওই বাচ্চা শঙ্খচিলটা হ্যাড বিন অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল টু ফ্লাই, উড়তে, উইথ দেম, তাদের সঙ্গে। তাদের সঙ্গে প্রোনাউন ব্যবহার করা হয়েছে দেম, অর্থাৎ কাদের সঙ্গে উড়তে ভয় পেয়েছিল? হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, তার দুই ব্রাদার্সের সঙ্গে এবং সিস্টারের সঙ্গে আগের দিন যখন তারা উড়ে গিয়েছিল তখন কিন্তু তাদের সঙ্গে এই বাচ্চা শঙ্খচিলটা উড়ে যেতে পারেনি। কেন পারেনি? কারণ সে ভয় পেয়েছিল। কেন ভয় পেয়েছিল? হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড, যখন সে দৌড়ে গেল টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, সেই শৈলশিরার একেবারে ব্রিঙ্ক, ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারা বা প্রান্ত বা শেষ ধার, সেই কিনারা পর্যন্ত সে ছুটে যখন গেল, হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়ে গেল। ধরো একটা বড় পাথরের চাই, পাথরের চাইটা ধরো এতটা লম্বা, এরপর এখান থেকে সে ছুটতে শুরু করছে। এরপর ছুটে দেখবে আমরা যখন লং জাম্প দিই, লং জাম্প দেওয়ার সময় কি করি না, অনেকটা ছুটে যায়, ছুটে গিয়ে তারপর যেখানে মার্কিংটা করা থাকে সেখান থেকে আমরা স্টেপ নিই, সেখান থেকে স্টেপ নিয়ে আমরা উপর দিকে ওড়ার মতো আমরা লাফিয়ে দিই। ঠিক একই রকমভাবে যখন শঙ্খচিলটা উড়তে শিখবে তখন সে কী করবে না, কিছুটা দূর থেকে স্টেপ নেবে, কিছুটা দূর থেকে ছুটে আসবে, ছুটে এসে তারপর সে উড়বে। ঠিক একই রকমভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বড় যে পাথরের চাইটা, যে শৈলশিরাটা, সেটার মধ্যে ওই শঙ্খচিল কী করছে, ছুটে আসছে। যখনই ছুটে আসার পর, যখনই এখানে ধরো শেষ হচ্ছে শৈলশিরাটা, এই ধার পর্যন্ত একদম কিনারা পর্যন্ত যখনই এলো তখনই সে ভয় পেয়ে গেল, সে কিন্তু আর উঠতে পারলো না। ছুটে এসে দেখবে আমরা লং জাম্পের সময় কিন্তু এটা করি, অনেকে দেখবে কি করে, ছুটে এলো তারপর লং জাম্পের যে মার্কিংটা করা থাকে সেই মার্কিংটার কাছে এসে আর লাফাতে পারে না, দেখবে সোজা ছুটে চলে যায় কিংবা দাঁড়িয়ে পড়ে। ঠিক একই রকমভাবে শঙ্খচিলটাও কিন্তু কি করলো, আর ছুটে এসে আর উঠতে পারলো না, সে ভয় পেয়ে গেল। কেন ভয় পেয়ে গেল? দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ, কারণ নিচে, উপরে পাথরের চাইটা আছে, এখানে পাথরের চাইটা আছে, এই পাথরের চাইটার নিচে হচ্ছে কি সমুদ্র, নিচে অনেক নিচে সমুদ্র আছে, এখানে উপরে পাথরের চাইটা, এর অনেক নিচে আছে সমুদ্রটা। তাহলে নিচে দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি, গ্রেট মানে প্রচণ্ড, বিশাল, স্ট্রেচড, গ্রেট এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে বিস্তার, তাহলে দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি, অর্থাৎ নিচেতে বহুদূর পর্যন্ত সমুদ্রটা ছিল বিস্তৃত, অর্থাৎ সমুদ্রের যে পরিধি, সমুদ্রের যে বিস্তার, সেটা ছিল বিশাল। তাহলে ওই বিশাল সমুদ্রে যদি পড়ে যায়, সেই ভয়ে সে কিন্তু আর উঠতে পারেনি। ধার পর্যন্ত এসে যখনই তার সমুদ্রের কথা মনে হলো, দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি, অর্থাৎ বিশাল সমুদ্রটা নিচে বিস্তৃত আছে, সেই সমুদ্রটা, অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং গভীর, প্রায় মাইলের পর মাইল সেটা গভীর, তার গভীরতাটা প্রায় মাইলের পর মাইল। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে উপরে পাথরের চাই আছে, সেইখানে ইয়াং সিগাল থাকে, নিচেতে বিশাল সমুদ্র, বহুদূর পর্যন্ত বিস্তৃত এবং বহুদূর পর্যন্ত গভীর, মাইলের পর মাইল গভীরতা বিশিষ্ট সেই যে সমুদ্র, সেই সমুদ্র দেখে সে ভয় পেয়ে গিয়েছিল, সে আর উঠতে পারেনি।
হি ফেল্ট সার্টেন দ্যাট, সে নিশ্চিত, সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, ফিলের পাস্ট টেন্স হচ্ছে ফেল্ট, তাহলে হি ফেল্ট সার্টেন, সে নিশ্চিতভাবে বুঝতে পেরেছিল দ্যাট ইজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার ডানাগুলো তাকে সাপোর্ট করবে না, তাকে উড়তে সাহায্য করবে না, সে বুঝতে পেরেছিল। কারণ কি, হি ইজ টু ইয়াং, হি ইজ ভেরি ইয়াং, সে খুব কম বয়স, তার ডানাগুলো ছোট ছোট, পালকগুলো এখনো ভালো করে গজায়নি, তাহলে তার জন্য সে ভয় পেয়েছিল যে হয়তো তার ডানাগুলো তাকে ভালো করে সাপোর্ট করবে না ওড়ার জন্য। সো হি বেন্ট হিজ হেড ডাউন, তাই সে কি করলো, সো হি বেন্ট হিজ হেড, সে তার মাথাটাকে নত করলো, মাথা নিচু করে দিল। এই মাথা নিচু করা মানে কি, বশ্যতা স্বীকার করা, হার মেনে নেওয়া। অর্থাৎ ইয়াং সিগালও কি করলো না, সে বশ্যতা স্বীকার করে নিল, সে হার মেনে নিল, সে তার সাহস হলো না, সে উঠতে পারলো না, সে হার মেনে নিল। হি বেন্ট হিজ ডাউন, সে মাথাটা নামিয়ে নিল, অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক, এবং ছুটে ফিরে গেল টু দ্য লিটিল হোল, সেই ছোট্ট গর্তটির মধ্যে ফিরে গেল, হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যে গর্তটির মধ্যে সে রাত্রিবেলা ঘুমাতো। তাহলে ইয়াং সিগাল কোথায় ঘুমাতো, সেই যে বড় পাথরের চাই, সেই পাথরের চায়ের মধ্যে একটা গর্ত আছে, ছোট্ট গর্ত আছে, সেই গর্তটার ভেতরে ঘুমাতো কে, এই ইয়াং সিগাল। সেই ইয়াং সিগাল মাথা নত করলো, সে উঠতে পারলো না, ভয় পেয়ে গেল, মাথা নত করে হার স্বীকার করে নিয়ে, বশ্যতা স্বীকার করে নিয়ে সে ছুটে চলে গেল আবার তার সেই নিরাপদ স্থান, তার সেই আশ্রয় স্থান, সেই ছোট্ট গর্তটির মধ্যে আবার ফিরে গেল। হিজ ফাদার অ্যান্ড মাদার, তার বাবা মা হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, তার বাবা মা এসে তাকে চিৎকার করে, তীক্ষ্ণভাবে চিৎকার করতে করতে তাকে ডাকছে। কেন? তাকে সাহস যোগাচ্ছে কে, তার বাবা মা। আমরা যেমনভাবে একটা বাচ্চা ছেলেকে হাঁটতে শেখাই, দেখবে বাচ্চা ছেলেটাকে দাঁড় করিয়ে দিই, তারপর কিছুটা দূরে এসে আমরা বলি এসো 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 করে আমরা তাকে সাহস যোগাই, ঠিক একই রকমভাবে তার বাবা মাও কি করছে না, তাকে তীক্ষ্ণভাবে আওয়াজ করে তাকে কিন্তু ডাকছে, যাতে করে সে ওড়ার জন্য চেষ্টা করে, তার জন্য তার বাবা মা তাকে তীক্ষ্ণভাবে ডাকছে। বাট ফর দ্য লাইফ, কিন্তু জীবনের তাগিদে, নিজের জীবন বিপন্ন করে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে, হি কুড নট মুভ, সে কিন্তু নড়াচড়া করতে পারলো না। এতটুকু তার বাবা, যদিও তার বাবা মা তাকে তীক্ষ্ণভাবে ডাকছে, তার বাবা মা তাকে প্রচণ্ডভাবে ডাকছে, ওড়ার জন্য তাকে সাহস জোগানোর চেষ্টা করছে, কিন্তু ইয়াং সিগাল তার জীবনের ভয়ে, জীবনের তাগিদে সে কিন্তু আর উঠতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। দ্যাট ওয়াজ 24 hours এগো, এই ঘটনাটা ছিল 24 ঘন্টা আগের ঘটনা। এই যে ঘটনাটা, এটা হচ্ছে 24 ঘন্টা আগের ঘটনা। অর্থাৎ এই যে তার ভাই বোনের আগের দিন উড়ে চলে গেছে, বা ইয়াং সিগাল ওড়ার চেষ্টা করেছিল কিন্তু উড়তে পারেনি, তখন তার বাবা মা তাকে তীক্ষ্ণ আওয়াজে, তীক্ষ্ণ স্বরে তাকে ডাকছে ওড়ার জন্য, এই সমস্ত ঘটনাগুলো, এগুলো ছিল 24 ঘন্টা আগের ঘটনা, অর্থাৎ গতকালের ঘটনা। আজ কি হচ্ছে দেখো, সিন্স দেন, তারপর থেকে, অর্থাৎ গতকাল থেকে, নো বডি হ্যাড কাম নিয়ার হিম, কেউ তার কাছে আসেনি। তারপর থেকে 24 ঘন্টা পেরিয়ে গেল, তার বাবা মা, ভাই বোন সবাই আগের দিন উড়ে চলে গেছে, তারপর থেকে তার বাবা মা বা ভাই বোন কেউ কিন্তু তার কাছে আসেনি, 24 ঘন্টা হয়ে গেল। দ্য ডে বিফোর, আগের দিন, হি হ্যাড ওয়াচড, সে লক্ষ্য করেছিল, হিজ প্যারেন্টস, তার বাবা মাকে, ফ্লাইং অ্যাবাউট, উড়ে যেতে, উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। আমরা আগের প্যারাগ্রাফে দেখেছি যে তার ভাই বোনেরা আগের দিন উড়ে চলে গেছে, তার ভাই বোনদের সঙ্গে তার বাবা মাও কিন্তু উড়ে চলে গিয়েছিল, সেটা ইয়াং সিগাল লক্ষ্য করেছে, যে তার বাবা মার সাথে তার ভাই বোনেদের সাথে তার বাবা মাও কিন্তু উড়ে চলে গিয়েছিল, সেটা সে লক্ষ্য করেছে। দে ওয়ার টিচিং দেম, কেন না, দে ওয়ার টিচিং দেম, দে প্রোনাউন কাদেরকে বলা হয়েছে, তারা মানে হচ্ছে দ্য ইয়াং সিগাল, দ্য প্যারেন্টস অফ ইয়াং সিগাল, ইয়াং সিগালের বাবা মা, তারা, দে ওয়ার টিচিং, তারা শেখাচ্ছিল, দেম, তাদেরকে, এখানে দেম মানে কাদেরকে, হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, ইয়াং সিগালের ভাই বোনদেরকে শেখাচ্ছিল দ্য আর্ট অফ ফ্লাইট, ওড়ার যে কৌশল। আর্ট মানে হচ্ছে কৌশল, কেমনভাবে উড়তে হয়, সেই ওড়ার যে কৌশল, সেটা তার বাবা মা তাদেরকে শেখাচ্ছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, আর কি শেখাচ্ছিল, হাউ, কেমন করে, টু ডাইভ মানে ডুব দিতে হয়, ফর ফিশ, মাছ ধরার জন্য। এই যে মাছ ধরা মানে হচ্ছে জীবিকা অর্জন করা।
আমাদের বাবা মায়েরা, মানব জাতির মানুষের বাবা মায়েরা যেমন তাদেরকে প্রথম হাঁটতে শেখায়, তাদেরকে খাবার খেতে শেখায়, তাদেরকে জীবিকা অর্জন করতে শেখায়, প্রত্যেকটা স্টেপে কিন্তু তার বাবা মা সাহায্য করে তাকে সেগুলো শেখার জন্য। ঠিক একই রকমভাবে ইয়াং সিগালকেও দেখো, তার বাবা মা সাহায্য করছে ইয়াং সিগালের ভাই বোনদেরকে, বা ইয়াং সিগালকে সাহায্য করছে তার বাবা মা কি করতে, উড়তে শেখাচ্ছে, ওড়ার যে কৌশল সেটা তাদেরকে শেখাচ্ছে, কেমনভাবে উঠতে হয় সেটা শেখাচ্ছে, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং ডুবে ডুবে কেমন করে মাছ ধরতে হয় সেটা শেখাচ্ছে। অর্থাৎ তাদেরকে উঠতে শেখাচ্ছে এবং জীবিকা অর্জন করতে শেখাচ্ছে, কিভাবে নিজের খাবার নিজে জোগাড় করতে পারবে সেটা তাদেরকে কিন্তু শেখাচ্ছে সেই তার বাবা মা। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার, সে দেখেছে তার এল্ডার ব্রাদার মানে তার বড় ভাই, বড় দাদা, তার বড়দাকে দেখেছে ক্যাচ ধরতে হিজ ফার্স্ট হেরিং। হেরিং হেরিং ইজ এ কাইন্ড অফ সি ফিশ, এ স্মল সি ফিশ, একটা ছোট্ট সামুদ্রিক মাছ, ছোট ছোট আকারের সামুদ্রিক মাছ। সেই হেরিং তার ইয়াং সিগাল দেখেছে তার বড় ভাইকে, তার বড় দাদাকে, সে দেখেছে যে প্রথম সে কিভাবে হেরিং মাছটা ধরেছিল। তাহলে যদি প্রশ্ন আসে যে তার বড় দাদা প্রথম কি মাছ ধরেছিল, হেরিং মাছ, ঠিক আছে, তাহলে প্রথম তার দাদা, সে দেখেছে তার দাদাকে হেরিং মাছ ধরতে। হোয়াইল, যখন হিজ প্যারেন্টস, তার বাবা মা, সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, তার বাবা মা তার চারিদিকে অর্থাৎ তার বড় দাদার চারিদিকে, তার এল্ডার ব্রাদারের চারিদিকে কি করছিল, সার্কেল অ্যারাউন্ড মানে গোল বৃত্তাকারে ঘুরছিল, প্রাউডলি মানে গর্বিতভাবে, অহংকারের সঙ্গে গর্বিতভাবে গোল করে করে ঘুরছিল। তাহলে ইয়াং সিগাল দেখেছে যে তার বড় ভাই প্রথম হেরিং মাছকে ধরেছে, তার প্রথম জীবিকা অর্জন করেছে, তার খাবার জোগাড় করেছে, এবং তখন তার বাবা মা গর্বিতভাবে অহংকারের সঙ্গে তার চারিদিকে আনন্দিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন না, কারণ সবার বাবা মা যখন ছেলেরা প্রথম হাঁটতে শিখে, বা ছেলেরা যখন প্রথম খেতে শিখে, বা যখন ছেলেরা প্রথম জীবিকা অর্জন করতে শিখে, তখন কিন্তু তার বাবা মায়ের গর্ব হয়, অহংকার হয়। ঠিক একই রকমভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং সিগালের যে ভাই বোনেরা, যে দাদা দিদিরা, তারা যখন প্রথম উঠতে শিখলো, বা যখন প্রথম জীবিকা অর্জন করতে শিখলো, যখন প্রথম মাছ ধরতে শিখলো, তখন কিন্তু তার বাবা মাও গর্বিতভাবে অহংকারের সঙ্গে তার চারিদিকে কিন্তু আনন্দিতভাবে ঘুরে বেড়াচ্ছিল। দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ।